بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا मोहब्बत से तो चावाजे पढ़ो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना मुर्शिदेर नामे दौरे शातान पाइते तुमी नबीके नबी पावार सद मिठिबे पहले दयाल मुर्शिद के अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वला आले सय्यदना नबीर नामे दौरे शातान पाइते तुमी अल्लाह के अल्लाह पावार सद मिठिबे पहले दयाल नबी के अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হযরতে পীরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 29তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খুরশিদ আলম ডক্টর সাহেব রয়েছেন, অন্যান্য ওলামায়ে কেরাম রয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দু উপস্থিত, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি না করলে আসমান হতো না, জমিন হতো না, আরশ হতো না, লৌহ হতো না, কলম হতো না, এক কথায় খোদার খোদাইত্বের মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না। যে নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাউজে কাউসার দান করেছেন, যাকে আল্লাহ শাফায়াতে উজমা দান করেছেন,
যে নবীকে আল্লাহ 8খানা জান্নাত দান করেছেন, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, যে নবী আমাদের জন্য রওজা পাকে রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, সেই নবীর কদম মুবারকে আজকের এই মাহফিল থেকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলে। বিশেষ করে আওলাদ রাসূল মাহবুব সুবহানী কুতুব রব্বানী হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যার স্মরণের আজকের এই মাহফিল, সেই গৌস পাকের কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসে পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে গৌস পাকের রূহানি ফয়েজ নসিব করুন, আমিন বলেন। আমি আমার খুতবার মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ঈমানদারকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সাদিকিনদের সাথে মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে লক্ষ্য করে এই নির্দেশনা দিয়েছেন। তো ঈমানদার কারা জানা দরকার আছে না নাই? জোরে বলেন। ঈমানদার হলো তারা যারা আল্লাহর নবীকে মানার মতো মানে, আল্লাহর নবীর জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখেন, তারা হলেন ঈমানদার। এক কথা, যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তারাই হলেন ঈমানদার। সুবহানাল্লাহ। আর ঈমানদারের মূল ভিত্তি হলো রাসূল প্রেম। ঈমানদারের মূল ভিত্তি হলো রাসূল প্রেম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই। সুবহানাল্লাহ বলেন না? নবীর মহব্বত কি? নবী বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো ওই ভালোবাসাটা পক্ষান্তরে আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে। কথা বলছেন না? তো এক সাহাবী হযরত আবু রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কি জিনিস? নবী বলেন, কালা ইয়াকুনা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং রাসূলের প্রেমের নাম হলো ঈমান। আল্লাহ রাসূলের ভালোবাসার নাম ঈমান। জোরে বলুন না, ঈমান। গভীর খেয়াল করে শুনো, ঈমান হলো গাছের মূল, আর গাছের শাখা প্রশাখা হলো আমল। মূল যদি গাছের নষ্ট হয়ে যায় তাহলে অটোমেটিকই গাছের শাখা প্রশাখা বরবাদ হয়ে যায়। ঠিক না বাড়ি? ঠিক এমনি ভাবে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা সব আমলগুলো তখনই আল্লাহর দরবারে কবুল হবে যদি আপনার ঈমানটা ঠিক থাকে, ভিত্তি ঠিক থাকে, ফাউন্ডেশন ঠিক থাকে। বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক হবে, বিল্ডিং এর অন্যান্য সবকিছু ঠিক থাকবে। আর না হলে ফাউন্ডেশন যদি খারাপ থাকে এটা অটোমেটিকলি ধসে পড়বে। কি বলে? ঠিক না? যেমন ওই রানা প্লাজার মতো, কিসের মতো? সাভারের মতো। সাভারের মধ্যে রানা প্লাজা আছে না, এটার ভিত্তিটাই খারাপ ছিল, যার জন্য পুরা ধসে পড়ছে। ঠিক এরকম হয় কি হয় না? তাই ফাউন্ডেশন যদি ঠিক থাকে তাহলে অন্যান্য তার সবকিছু ঠিক থাকবে। ঠিক এমনি ভাবে আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনার সব নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, কুতুবা সব ঠিক থাকবে। ঈমান হলো একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় সম্পদ।
সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ যেখানে আমলের কথা বলেছেন তার আগে ঈমানের কথা বলেছেন। যেমন সামনে কয়েকদিন পরে আমাদের কাছে আসতেছে মাহে রমাদান, আসতেছি আজকে ভাই। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে ঈমানের কথা বলছে, হে ঈমানদাররা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। ঠিক না ভাই? ঠিক এমনি ভাবে আল্লাহ বলেন সূরা আসরের মধ্যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আসর ওয়াক্তের কসম, মানুষগুলো ধ্বংস হবে, বরবাদে যাবে। এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ধ্বংস হবে না যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। আগে ঈমান তারপরে আমল, আগে ঈমান জোর বলেন না, তারপরে আমল। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। যেমন আপনার ধরুন একটা সংখ্যা, এরপর আপনি তার ডাইনে যদি যতটা শূন্য লাগান সংখ্যার দাম বেড়ে যাবে। এক লেখে যদি আপনি ডাইনে যদি দেখেন এই শূন্য দেন তাহলে 10 হয়ে যাবে, একের মান বেড়ে যাবে। এরপর আরেকটা শূন্য দেন 100 হয়ে যাবে। ঠিক না বাড়ি? আরেকটা শূন্য দিলে 1000 হয়ে যাবে। ঠিক আপনি ধরুন এই সংখ্যাটা ঈমান আর এই শূন্যগুলি মনে ধরেন আমল। তো আপনার আমল দামি হবে, আমল আল্লাহর দরবারে কবুল হবে যদি আপনার ঈমান ঠিক থাকে। যেমন কোরআনে পাক আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, আমি অনেক আমলধারীদেরকে হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব। তো যাদের যেই আমলধারীদের ঈমান নষ্ট, ওই আমলধারীদেরকে আল্লাহ হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবে। আর যাদের ঈমান ঠিক আছে, আমলও ঠিক আছে, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। ঈমান দরকার, ঈমান দরকার আছে না নাই? জোরে বলেন। মনে রাখবেন আমাদের দেশে আজকে অনেকগুলো ঘটনা, 5ই আগস্টের পরে অনেক ঘটনাই আমরা বাংলাদেশে দেখি, আছে না নাই? এদের চেহারা ছিল এক সময় একরকম, পরে হয়ে গেছে আবার আরেক রকম, এমন আছে না নাই? হাজির মধ্যে এমন আছে, আমি বিভিন্ন জায়গায় দেখতেছি এমন আছে। এগুলো খেয়াল রাখবেন। আপনার ঈমান সবচেয়ে বড় জিনিস। এগুলো হলো মুনাফিকি, যারা এখন একরকম পরে আবার আরেক রকম, নিজের হাকিকতকে চুপিয়ে রেখে বাইরে বাহ্যিক একরকম রাখে, এটার নামই হলো মুনাফিক। কথা বলছেন না? গভীর খেয়াল করে শুনেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন ও উম্মত আমার, আসসাহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। এদেরকে যদি তোমরা অনুসরণ করো হেদায়েত প্রাপ্ত হবে। তো সাহাবায়ে কেরামের ঈমানের ব্যাপারে কি অবস্থা দেখেন। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন দেশের প্রশ্ন এসে গেছে, দেশ ছেড়ে দিয়ে হিজরত করে চলে গেছে, ঈমান ছাড়ে না। সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখেন, সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন মা বাপের প্রশ্ন এসে গেছে, মা বাপ বেঈমান, তারা ছেলে সন্তান হয়েছে ঈমানদার, তারা ঈমানের খাতিরে মা বাপ ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে না। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন সন্তানের প্রশ্ন এসে গেছে, সন্তান ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন সম্পদের প্রশ্ন এসে গেছে, সম্পদ ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন আপনার স্ত্রীর সম্পদ হয়ে গেছে, স্ত্রী ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন জানের প্রশ্ন এসে গেছে, জান কুরবান দিয়ে দিয়েছেন, তারপর ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আজকে আমাদের দেশের মধ্যে মুসলমানের ঈমানটা কচু পাতার পানির মতো, টলমল টলমল। ঈমানের কোনো দাম নাই, ঈমানের কোনো দাম নাই। আমরা অনেক সময় রাজনীতির সাথে ঈমানকে ধ্বংস করে দিই, অনেক সময় আত্মীয়তার সাথে আমরা ঈমানকে ধ্বংস করে দিই, অনেক সময় সমাজের সাথে আমরা ঈমানকে ধ্বংস করে দিই। এমন অবস্থা আছে না নাই? অনেক সময় ব্যবসার খাতিরে আমরা ঈমানকে ধ্বংস করে দিই। ঈমান বড় জিনিস, মনে রাখবেন। আপনার যদি ঈমান ঠিক থাকে, আমাদের মধ্যে যদি ত্রুটি থাকে, আল্লাহর নবী অভয় দিচ্ছেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি,
আল্লাহ নবী বলেন আমার সাফায়াত থাকবে কবিরা গুনাহগার উম্মতের প্রতি যাদের ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না? আর নবী বলেন আমার কোন উম্মত যদি বেশি গুনার কারণে জাহান্নামে চলে যায়, তার মধ্যে যদি সরিষার দানার মতো পরিমাণ যদি ঈমান থাকে, নবী বলেন সেই ব্যক্তিকে আমি কিয়ামতের দিবসে শাফায়াত করে আল্লাহ জান্নাতে পাঠাবো। আর ঈমান যদি ঠিক না থাকে তার কোনো দাম নাই। একটা গ্রামের মানুষ একটা প্রবাদ আছে, যার ঈমান নাই তার কিছুই নেই। হ্যাঁ, যার ঈমান নাই তার কিছুই। তাই ঈমান রক্ষা করার দরকার আছে না নাই? আওয়াজ করবার দরকার আছে না নাই? ভাইরা, এই আয়াতে কারিমা যেটা আপনার সামনে পড়েছি আমি, আল্লাহ এখানে ঈমানদারকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আরেকটি কথা বলেন, আপনাদেরকে বুঝাতে চেষ্টা করি। ঈমান এমন একটা জিনিস যে ঈমানের মধ্যে যদি নাপাকি ঢুকে সেখানে আর ঈমান থাকে না, ঈমান বরবাদ হয়ে যায়। ঈমান কি হয়ে যায়? যেমন এক মণ দুধের মধ্যে এক ফুটা চনা যদি পড়ে, নাপাকি পুত্র পড়ে, তাহলে পুরো এক মণ দুধ নষ্ট হয়ে যায়। কথা বলছেন না? ঠিক ঈমান এমন একটা জিনিস, যদি সামান্যতম গুস্তাখি নবীর শানে কেউ যদি করে, সাথে সাথে তার ঈমান ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান ধ্বংস হয়ে যায়। যেমন কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ঈমানদারকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, পবিত্র হে ঈমানদারগণ, আমার নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ উঁচু না হয়। যেমন আমি আপনাদের সামনে যে ভলিউমে আওয়াজে কথা বলি, এর থেকে যদি আপনার আওয়াজটা একটু বেড়ে যায় তাহলে এটা বলে খাও উপরে। ঠিক আল্লাহ বলেন আমার নবী যে সাউন্ডে কথা বলে, ওই সাউন্ডের উপরে যেন তোমরা কথা না বলো। কাকে নির্দেশ দিচ্ছেন? ঈমানদারকে। ধরবো না, কাকে দিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, আমার নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ উঁচু না হয়। সুবহানাল্লাহ। ওয়া লা তাজহারু বিল কাওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে এভাবে ডাকতে পারবে না। কথা বলছে না? যেমন আমরা একজন আরেকজন বলে হে আব্দুল করিম কোথায় আছেন, এখন আছেন না? আমরা একজন আরেকজনকে যেই রকমে ডাকি, অর্থাৎ যেই নামে যেভাবে ডাকি একে অপরকে, আল্লাহ বলেন আমার নবীকে এভাবে ডাকতে পারবে না। আমাদের দেশের মধ্যে কিছু লোক আছে, দেখবেন আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা আছে, আমার নেতা তোমার নেতা, এটা বলে আমার নেতা তোমার নেতা, আছে না নাই? হ্যাঁ, জোর বলেন না। নবীকে নেতা বলে ডাকার লোক আছে না নাই? দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন ধরনের সমাজে নেতা আছে, আছে না নাই? যেমন আমাদের ইসলামিক ফ্রন্টের নেতা আছে, আওয়ামী লীগের নেতা আছে, বিএনপি নেতা আছে, জাতীয় পার্টির নেতা আছে না নাই? এখানে যদি আপনার ট্রাক স্ট্যান্ডে মানে বাস স্ট্যান্ডে শ্রমিকদের নেতা আছে, আছে না নাই? আবার অনেক সময় দেখবেন সুইপারদেরও নেতা আছে, আছে শ্রমিকদেরও নেতা আছে, আছে না নাই? কিন্তু দুনিয়ার কোন মানুষকে আপনি নেতা ডাকলেন, আবার নবীকেও যদি নেতা ডাকেন, আল্লাহ বলেন খবরদার, তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে ভাবে ডাকতে পারবে না। নির্দেশ কার? নির্দেশ কার? আল্লাহর নির্দেশ, এটা আমার কথা নয়। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে এভাবে ডাকতে পারবে না।
যদি ডাকো কি হবে? আল্লাহ বলেন আনতাহাবাতা আমালুকুম, তোমরা জীবনে যত বন্দেগী করেছো, নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত করেছো, সব ইবাদত আমি ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ বলেন না? এই ঘোষণা কার? আল্লাহ। জোরটা ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ ঘোষণা, ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেন তোমার সব ইবাদত আমি ধ্বংস করে দিব। তুমি যদি ঈমানদার হয়ে থাকো আমি আল্লাহ তোমাকে বেঈমান বানিয়ে দিব। যদি তোমরা মুসলমান হয়ে থাকো আমি তোমাদেরকে কাফের বানিয়ে দিব। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ বলেন লান তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা উপলব্ধি করতে পারবে না, তোমাদের জন্য সমস্ত জিন্দেগিতে আমি ধ্বংস করে দিব, আমলগুলো ধ্বংস করে দিব, তোমরা তা উপলব্ধি করতে পারবে, অর্থাৎ তোমার জীবনে তওবা নসিব হবে। নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলেন। যেমন কোরআনে পাকে ঈমানদারেরা রাসূল পাকের কাছে কোনো কিছু রাসূল পাকের মজলিসে বসতেন, যদি কোনো কিছু আল্লাহ নবী বলতে গেলে নসিহত করতে গেলে যদি না বুঝে, তখন ঈমানদাররা বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাটা আবার বলুন। আর ইহুদিরা নবীর কাছে আসতেন, তারও নবীকে ইচ্ছাকৃতভাবে বলতো রাইনা, হে আমার রাখাল, হে আমাদের রাখাল। রাইনার ইহুদি ভাষায় রাখাল বলা হয়। কি বলা হয়? জোর বলো না, কি বলা হয়? রাখাল বলা হয়। তো ইহুদিরাও বলতো নবীকে রাইনা, না আওয়াজ লম্বা করে বলতো, অর্থাৎ হে আমাদের রাখাল। নবীকে তিরস্কার করে ছোট করে কথা বলতো। আল্লাহ মনের কথা জানি কি জানে না? জোর বলুন না, জানি কি জানে না? আল্লাহ আলিমুস সুদূর, অন্তরের কথা সব জানে। ভাইয়ের আমার, তখনই আল্লাহ ঈমানদারকে আপনার সম্বোধন করে বলেন, আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ আমার নবীকে তোমরা রাইনা বলো না। তোমরা যদি কোনো কথা না নবীর না বুঝো তখন বলবা উনজুর না, হে নবী আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, দয়ার দৃষ্টি করুন। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আল্লাহ বলেন ওয়াসমাউ, অথবা বলো তোমরা কি করো, আমার নবী যখন কথা বলে গভীর মনোযোগ সহকারে শুনে থাকো, যাতে করে এক কথা দ্বিতীয়বার না বলতে হয়। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আল্লাহ শক্ত আযাব রেখেছেন। এখন কিয়ামত পর্যন্ত আল্লাহর নির্দেশনা হলো নবীকে কখনো রাইনা বলে সম্বোধন করা যাবে না। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। বলুন না, নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন এই নির্দেশ ঈমানদারের প্রতি। যদি কেউ ডাকে রাইনা, আল্লাহ এদেরকে কাফের বলেছেন, এই কাফেরদেরকে আল্লাহ শক্ত আযাব দিবেন। ভাইরা আমার, এখন আমাদের সমাজের মধ্যে তথাকথিত এক বক্তা নামে তক্তা, বাংলাদেশের মধ্যে খুব ভাইরাল বক্তা, একটা বিশেষ দলে হয়ে সে কাজ করতেছে, নিশ্চয়ই আপনারা জানেন। সে তার বক্তব্যের মধ্যে নবীকে কাউবয় বলে ডাকে। কাউবয় বলেছে। কাউবয় বলে কি করছেন তো? গরুর রাখাল। কি? গরুর রাখাল। নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলেন। এই নবীকে এই রাখাল বলে ইহুদিরাই একমাত্র আল্লাহর নবীর জামানার মধ্যে বলেছিল। আর যখন এই আয়াতে কারিমা নাযিল হয়েছে, ঈমানদারেরা আর কখনো নবীকে রাইনা বলে না, রাখাল বলে না। কিন্তু আজকে 1450 বছর পরে ইহুদিদের দালাল বাংলাদেশে তাফসীরের নাম বলে জায়গায় জায়গায় মানুষ জমা করে নবীকে কাউবয় বলে ডাকে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আবার তারই মুখে বলে নবী 2 টাকার চাকর ছিল। সেই আবার বলে যে নবী আলিফ বেতেছো জানতো না, নবী মূর্খ, 1 2 3 শিখতো না। আবার কখনো নবীকে বলে
সেই বক্তাই বক্তা বলতেছে নবী সিক্স প্যাক। এই ধরনের জঘন্য জঘন্য ভাষা এই দলের লোকেরাই, এই দলের প্রতিষ্ঠাতা নেতাই বলে গেছে নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ অক্ষম। এই এদের প্রতিষ্ঠাতা নেতাই বলে গেছে যে নবী পথভ্রষ্ট ছিল, অতঃপর আল্লাহ তাকে হেদায়েত দান করছেন। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এই বক্তার এই নেতা বলে গেছে, তার নেতাই বলছে তার হয়ে মধ্যে লন্ডনের ভাষণের মধ্যে লেখে সে যে নবী মানবীয় ও দুর্বলতা থেকে মুক্ত নয়, অর্থাৎ তিনি পাপী ছিলেন, তার মধ্যে এই পাপ দুর্বলতা ছিল। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। তো যারা নবীর সামনে চুল পরিমাণ ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বেয়াদবি করে, তার জন্য কি ফতোয়া আল্লাহ দিচ্ছেন শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফতোয়া দিচ্ছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তবুকের যুদ্ধে রাসূল পাক যাচ্ছিলেন, কয়েকজন সাহাবী পিছনে থেকে আলোচনা করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপসংখ্য মুসলমান বাহিনী নিয়ে বিশাল কাফের বাহিনীর সাথে কিভাবে জয়লাভ করবে, এটা কি সম্ভব? এই বলে তারা হাসি ঠাট্টা করতেছিলেন নিজেদের মধ্যে। আল্লাহ নবীর কাছে রিপোর্ট আসলো, তাকে ডাকলেন, তাদেরকে ডাকলেন, কি আমাকে নিয়ে তোমরা ঠাট্টা করতেছো? তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে আপনাকে নিয়ে কোনো আমরা ঠাট্টা করি না, কথা বলতেছি, কথা চলে কথা এসে গেছে। আপনি অল্প সংখ্যক মুসলমান নিয়ে কিভাবে বিশাল কাফের বাহিনীর সাথে জয়লাভ করবেন যুদ্ধেতে? ভাইয়ের আমার, ওরা ওদের অজুহাত দাঁড় করাইছে যে আমরা এমনি কথার চলে কথা এসে গেছে। সাথে সাথে আল্লাহ আয়াত কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বল রাসূল, আপনি বলুন তাদেরকে, যারা আপনাকে নিয়ে ঠাট্টা করতেছে তাদেরকে আপনি বলুন, বল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছো? কথা বলছেন না? আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলেন যে তারা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছে? করেছেন, দেখেন, রাসূলের পাকের সাথে ডাইরেক্ট ঠাট্টা করে নাই, বেয়াদবি করে নাই, রাসূলের পাকের কর্মের সাথে ঠাট্টা করছে, ইনডাইরেক্ট, ডাইরেক্ট নয়। কিন্তু রাসূলের পাকের সাথে বেয়াদবি করা মানে আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে বেয়াদবি করা। নবী বলেন, মান আসানি ফাকাত আসা আল্লাহ, যে আমার সাথে বেয়াদবি করে সে পক্ষাৎ করে আল্লাহর সাথে বেয়াদবি করে। আল্লাহ এখানে বোঝাচ্ছেন যে আমার নবীর সাথে বেয়াদবি করা মানে আমি আল্লাহর সাথে বেয়াদবি করা, আমার নবীর সাথে বেয়াদবি করা মানে আমার কোরআনের সাথে বেয়াদবি করা। এই জন্য আল্লাহ এখানে নিয়ে আসেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছো? এরপরে আল্লাহ বলেছে, লা তা'তাযিরু, কোনো বাহানা চলবে না, কোনো বাহানা চলবে না, কোনো বাহানা চলবে না। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেন, লা তা'তাযিরু, কোনো বাহানা চলবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ছিলা ঈমানদার, আমার নবীর সাথে বেয়াদবি করা এটা তোমাদের হলো কুফরি, তোমরা ঈমানের পরে কাফের হয়ে গেছো। তো ফতোয়া কোরআনের কোন মুফতির ফতোয়া নয়, আমারও ফতোয়া নয়, পৃথিবীর কোন ব্যক্তির ফতোয়া নয়, স্বয়ং আল্লাহ ফতোয়া দিয়েছেন 1450 বছর পূর্বে। নবীর সাথে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সামান্য কোন গোস্তাখি, বেয়াদবি, কোন শব্দ কেউ যদি প্রয়োগ করে, আল্লাহ ফতোয়া দিচ্ছেন সে কাফের। সে কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন। যেই দলের লোকগুলি, যেই দলের প্রতিষ্ঠাতার কথাবার্তা লিখনির মাধ্যমে নবীর সাথে অসংখ্য বেয়াদবি আছে, এবং সেই দলের বক্তা তক্তারাও বিভিন্ন তাফসীরের নামে নবীর শানে অসংখ্য বেয়াদবি করতেছে, এদেরকে কোন ইসলামী দল বলা যাবে না। জোরে বলেন, এরা কি ইমানদারের মধ্যে আছে? ইমানদারের মধ্যেই তো নাই। ভাইয়ের আমার, আমি আর বাড়াচ্ছি না কথা,
গভীর খেয়াল করে শুনেন, আল্লাহ ঈমানদারকে বলতেছেন, হে ঈমানদারগণ, আমানু কুল কুল, আল্লাহ এখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? অর্থাৎ আল্লাহকে ভয় করা এটা হলো মুত্তাকিদের কাজ। যিনি আল্লাহকে ভয় করেছেন তিনি হলেন মুত্তাকি। তিনি কি বলো না, তিনি কি মুত্তাকি। কোরআনে পাকে ঈমানদারকে আল্লাহ বারবার বলেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন আসুন, এই আল্লাহকে ভয় করা করে চলা একটা মাস আল্লাহ দিয়েছেন ঈমানদারকে। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া হাসিল করার জন্য একটা মাস আল্লাহ ঈমানদারকে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম, জোরে বলেন না, লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। এই জন্য যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর প্রতি ফরজ করা হয়েছিল। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বারবার বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা মুত্তাকি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহ এই সূরাতে আল্লাহ কোরআন বলে তোমরা যেখানেই থাকো আপনি আল্লাহকে ভয় করো। অন্য জায়গায় আল্লাহ বলেন ফালা তাকাফুহুম ওয়া কাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আমি আল্লাহকে ভয় করো, মানুষকে ভয় করো না। সুবহানাল্লাহ বলেন না। একজন ঈমানদারের প্রতি আল্লাহকে ভয় করে চলা এটা ফরজ, এবং সে যিনি আল্লাহকে ভয় করেছেন তার পরিচয় হলো তিনি মুত্তাকি। তার নাম কি? মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ এক মাস আমাদেরকে সিয়াম সাধনা করার জন্য নির্দেশ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যিনি মুত্তাকি হয়েছেন তিনি আর সাধারণ বান্দার মধ্যে থাকেন না, তিনি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যান। যেমন আল্লাহ কোরআনে পাকে বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মধ্যে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না। তো মাহে রমাদান আর কয়েকদিন পরে আমাদের কাছে আসতেছে। আসুন আমরা এক মাস সঠিকভাবে সিয়াম সাধনা করে মুত্তাকি হয়ে যায়। এই মুত্তাকি যদি আপনি হয়ে যেতে পারেন, আপনার কোনো মরণে ভয় নাই, কবরও ভয় নাই, আসলে মিজানে পুলসিরাতে কোথায়ও কোনো ভয় নাই। কেন? আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, যারা ঈমান আনার পরে মুত্তাকি হয়েছেন। কি হয়েছেন? মুত্তাকি হয়েছেন। ভাইরা, আজকে বাংলাদেশের মধ্যে শতকরা 90% উপরে মুসলমান, ঠিক না? ঠিক। এই মুসলমানগুলো প্রতি বছরই রোজা রাখেন, কিন্তু মুত্তাকি রোজা রাখার পরেও তাদের মধ্যে মুত্তাকির কোনো লক্ষণ দেখা যায় না, ঠিক না? ঠিক। মুত্তাকির কোনো লক্ষণ দেখা যায় না। ওরা যেন দিন দিন মানুষগুলো যেন মানুষ থেকে যেন পশুতে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আজকে মানুষ যদি সত্যিকার মাহে রমাদানের মর্ম বুঝতো, তাহলে মাহে রমাদানকে তাকওয়া হওয়ার জন্য কাজে লাগাতো। আজকে কি হয়, আমরা দেখতে পাই মাহে রমাদান আসলে মানুষের জিনিসপত্র দাম হয়ে 1 টাকার দাম 10 টাকা করে ফেলে। আছে না নাই? মজুদদারিরা দাম বাড়িয়ে দেয়। আজকে চিন্তায় রাহাজানি, খুন ডাকাতি চরম পর্যায়ে বেড়ে গেছে। মানুষের জানের নিরাপত্তা নাই, মানুষের মালের নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই। নাউযুবিল্লাহ বলে না। যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে সেই মানুষগুলো কখনো এরকম অপরাধের কাজের মধ্যে জড়িত হতো না। চলে বলে। তাই ভাইরা আমার,
এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, দেশ যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সকলকে তাকওয়া হাসিল করতে হবে, মুত্তাকি হয়ে যেতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের সাহায্যের থেকে আরো বেশি নিকটে আমি আল্লাহ রয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনে পাকে বলেন ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। আজকে যদি সত্যিকার অর্থে মানুষগুলো মুত্তাকি হতো, তাহলে মানুষ আজকে মানুষের রক্ত দিয়ে হোলি খেলতো না। আমরা সাধারণ হাজিদের দিকে তাকাই, গত এক সপ্তাহ পর পর কি ঘটনা ঘটতেছে। এক সৌদি প্রবাসী আসছে বাজারের উপরে, তাকে ছুরিঘাত করে মেরে তার সব কিছু নিয়ে গেছে। একজন আমেরিকা প্রবাসী এসেছে, তার গাড়ি ভাঙচুর করে তাকে আহত করে তার সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। নিত্যদিন আজকে সমাজের মধ্যে সারা বাংলাদেশে এই অবস্থা। মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এরকম করতো না। আজকে কিছুক্ষণ আগে ফেসবুক ওপেন করলাম, দেখলাম এক নারীকে তারা ঘরের মধ্যে নিয়ে গণধর্ষণ করা শুরু করে দিয়েছে। এক মা তার মেয়েকে নিয়ে যাচ্ছে, মায়ের সামনে মেয়েকে হাফেজা মেয়েকে ধরে ধর্ষণ করা শুরু করে দিয়েছে। রাজশাহী বাসে যাচ্ছে, নাইট কোচের মধ্যে, সেখানে সব লুটপাট করে নিয়ে মহিলাদেরকে, তারা বাসের মধ্যে মহিলা ছিল তাদেরকে গণধর্ষণ করা শুরু করেছে। চিৎকার করে বলে না নাউজুবিল্লাহ। আজকে মানুষ কোথায় রয়েছে? মানুষ যেন মানুষের পর্যা নাই। কেন? একমাত্র এটাই যে তাদের মধ্যে পশুত্ব বিরাজ করতেছে, এই কারণে যে তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? না, কার ভয় নাই? এই জন্য আল্লাহ কোরআনে পাকে বারবার ইমানদারকে বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যিনি আল্লাহকে ভয় করে চলেছেন, আমি বলছি আগে যে তাদের মরণে কোনো ভয় নাই, কবরও ভয় নাই, হাসরে মিজানে পুলসিরাতে কোথায় ভয় নাই। আর যারা আল্লাহকে ভয় করে চলে নাই, মনে রাখবেন এদের কবরে ভয় আছে, মরণে ভয় আছে, মিজানে পুলসিরাতে ভয় আছে, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এই জাতি কখনো পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত তাদের ঈমান পরিপূর্ণ ঠিক না হবে এবং আমল তাকওয়া ফরজগানিতা যতক্ষণ পর্যন্ত অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত এই জাতির আর কোনো আপনার শান্তি আসবে না জীবনে। একমাত্র আল্লাহর ভয় মানুষের মধ্যে পরিবর্তন এনে দিতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন। সেই ঈমানদারকে অবশেষে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন না? সেই সাদিকিন বান্দাদের মধ্যে একজন অন্যতম বান্দা হলেন হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি। সেই সাদিকিন বান্দাদের মধ্যে রয়েছে বাবা শাহজালাল, শাহ পরাণ, 360 আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ বলেন না? যাদেরকে কোরআনে পাকে সালিহিন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নিয়ামত রয়েছে নবীগণের উপরে, সিদ্দিকগণের উপরে, শহীদগণের উপরে এবং সালিহিনগণের উপরে। সুবহানাল্লাহ বলেন। আর সেই সালিহিন বান্দারাই হলেন আল্লাহর অলিগণ। সেই সালিহিন বান্দাদেরকে আল্লাহ নামাজের মধ্যে সালাম দেওয়ার জন্য ওয়াজিব করে দিয়েছেন। যেমন আত্তাহিয়াতের মধ্যে আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেন ঈমানদারের উপর এটা ওয়াজিব করে দিয়েছেন যে নবীকে সালাম দেওয়ার পরে তোমরা সালিহিনগণকে সালাম দাও। আর সালিহিন কারা? আল্লাহ এই সমস্ত নেককার বান্দা। সুবহানাল্লাহ বলে না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, যিনি জন্মের আগ থেকে আল্লাহর ওলি হয়ে, মাদারজাত ওলি হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ বলে না? যিনি অলিকুলের সম্রাট, যিনি অলিকুলের সম্রাট, যিনি ওলি বানানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? যিনি চোখের পলকে চোরকে কুতুব বানিয়ে দেন, যিনি মুর্দাকে জিন্দা করে দেন। সুবহানাল্লাহ বলেন না?
তিনি তো সালেহীন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সালেহীন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। অসৎসঙ্গ সর্বনাশ। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর ওই মুনাফিক বের হয়ে গেছে। তারা বলে না ওলি আল্লাহর মাজারে যাইও না, আছে না না, ওলি আল্লাহর মাজারে যাইও না, সেখানে শিরক হয়, এই হয় সেই হয়। ভাইরা আমার, বাবার আমার, ভাইরা আমার, আল্লাহর ওলি যারা হয়ে যায়, ওরা আল্লাহর সাথে যাদের সাথে প্রেমের বন্ধন হয়ে যায়, যারা ফানাফিল্লা বাকাবিলার মোকামে নিজের অস্তিত্বকে লয় করে দেয়। এই হাদিসে কুদসির মধ্যে মিশকাত শরীফ আছে, সিয়াসিতার হাদিসের মধ্যে হাদিস রয়েছে। আল্লাহ বলেন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতু ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি আলাফিল। আল্লাহ বলেন যেই সমস্ত আমার বান্দারা অধিক নফল ইবাদত করে, অধিক নফল ইবাদত করে, নফল ইবাদত করার কারণে আমি সেই বান্দাকে আমার খুব কাছের করে আনি। সুবহানাল্লাহ না, ফাআহবাবতুহু, অতঃপর আমি তাকে বন্ধু বানিয়ে নেই। যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি অধিক রূপে নফল ইবাদত করে, আর সেই বান্দা বান্দিকে আল্লাহ সাধারণ মানুষ রাখে নাই, তাদেরকে বান্দা বান্দি থেকে তাকে বন্ধু বানিয়ে দেয়। বন্ধু বানানোর পরে আল্লাহ বলেন আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে বিচরণ করে। অর্থাৎ বডিটা তার থাকে জাহিরি ভাবে, তার মধ্যে স্বয়ং কুদরতি শক্তি বিরাজ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্যই তো গৌসে পাক কবরস্থানে যাই বলছেন কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। আসলে কি জিন্দা মুর্দা জিন্দা করার মালিক কে? আল্লাহ। জবান বলবেন না মালিক কে? তো গাউসে পাকের জবানে তো আল্লাহ কথা বলে। কুম বিইজনি, গাউসে পাক আমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও, সাথে সাথে কবর তাক করে ভিতর থেকে মুর্দা জিন্দা হয়ে বেরিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ বলেন ওয়া ইনসালানি ফাউতিয়াহু, আমার সেই মাহবুব বন্ধু আমার কাছে যখন কিছু চায় আমি সাথে সাথে সেটা মঞ্জুর করে ফেলি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাথে যাদের প্রেমের সম্পর্ক, আল্লাহর সাথে তার যাদের বন্ধুত্বের সম্পর্ক, যারা আল্লাহর প্রেমে নিজের অস্তিত্বকে লয় করে দিয়েছেন আল্লাহর ইবাদত করে করে, ওই সমস্ত বান্দারা সাধারণ বান্দা নয়। সেই সমস্ত বান্দারা যেখানে শোয় সেই জায়গাটা শায়ের আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। সেই শায়ের আল্লাহর তাজিম করা ঈমানদারের উপরে আল্লাহ নির্দেশ দিয়েছেন। ওয়া ইউআযিম মিন শায়েরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন আমার শায়ের আল্লাহ যারা, তাদেরকে তোমরা তাকওয়াটা ইজ্জত করো, সম্মান করো, এটাই হলো তোমাদের তাকওয়া ফরজগারি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আজকে এক শ্রেণীর মুনাফিক আদা জল খেয়ে নেমেছে মাদার শরীফ ওলি আল্লাহর মাদার গুলিকে ভেঙে দেওয়ার জন্য, মিসমার করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। আছে না নাই? ধরে বলেন আছে। এদেরকে বাংলাদেশের এক কথা বলা হয় জঙ্গি। ধরে বলেন জঙ্গি। শুরুতে মুসলমান কিন্তু ভাবছে শয়তান। হ্যাঁ, এদের থেকে সাবধান থাকতে হবে। যার উসিলায় এদেশের মানুষ ইসলাম পেয়েছে, সেই উনাদের মধ্যে একজন অন্যতম হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাইহি, শাহজালালের ভাগিনা। আপনারা দেখছেন ওনার উরুসের মধ্যে পর্যন্ত আক্রমণ করে ভাঙচুর করে একজন খাদেমের মেরেই ফেলেছে। বলেন না, অসংখ্য এরকম ভাবে জায়গায় জায়গায় কথাবার্তা তারা দেখতেছি শত শত বছর ভেঙে ফেলছে। তো ভাইয়ারা আমার, এদেশের মধ্যে আল্লাহর ওলিরা মানুষকে মহব্বত শিক্ষা দেয়, উগ্রবাদী শিক্ষা দেয় না। ঠিক না বাড়ি? এদেশের মধ্যে আল্লাহর ওলিরা জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে সহাবস্থানে থেকে তাদেরকে বন্ধুত্বের সহিত তাদের সাথে সুন্দর ব্যবহার করে। এদেশের মানুষ, আল্লাহর ওলিরা মানুষকে ভাতৃত্ববোধের শিক্ষা দেয়, মানুষকে বন্ধুত্বের শিক্ষা দেয়, মানুষের মধ্যে জাতি ধর্ম ভেদাভেদের মতো কোনো কিছু রাখে না। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, এটাই আল্লাহর ওলিরা সুফিবাদেরা শিক্ষা দেয়।
সুবহানাল্লাহ বলেন না? এদেশের আল্লাহর ওলিরা শিক্ষা দেয়, দেশপ্রেমের শিক্ষা দেয়, দেশপ্রেমের শিক্ষা দেয়। হেরামা সেই যুগ যুগ ধরে আল্লাহর ওলিরাই এই শিক্ষা দিয়েছেন মানুষকে, যার কারণে মানুষ শান্তিতে বসবাস করে। এখন এই দেশটাকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে। কথা বলছেন? হানাহানি, মারামারি, কাটাকাটি, এবং তারা যাদের দরবারে গেলে মানুষ শান্তি পাবে সেই দরবারগুলিকে বিচ্ছিন্ন করে দিতে চায়। জোরে বলেন, দেখা যায় কি যায় না? ওরা আবার দেখতে পাই, ওরা আবার দুর্গা পূজার মধ্যে যায়, সেখানের মধ্যে হিন্দুদের ওই ঠাকুরে পূজা দেওয়ার পরে, যে মূর্তির সামনে পূজা দেওয়ার পরে যা কিছু তারা বানাইছে প্রসাদ, সেই প্রসাদকে তারা খুব তাজিমের সহিত খায়। দেখছেন না? জোরে বলেন। ওরা সেখানে গিয়ে খায়, আবার সেখানের মধ্যে যারা গীতা পাঠ করে, জোরে বলেন না, আবার সেখানে যায় তারা দেখা যায় মুনাজাত করে, আওয়াজ করে বলেন। আবার সেখানে বক্তব্য দিয়ে বলতেছে যে সেখানের মধ্যে যে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, এই পূজা মণ্ডপে শুরু করতে পারছি। এখন জাতি জানে যেগুলো মানুষকে বলে, সুন্নিদেরকে বলে মাজার পূজারী, আসলে এখন তারা হলো মূর্তি পূজারী। বলেন, আওয়াজ করে বলেন, এরা হলো কি? মূর্তি পূজারী। এখন বাস্তব মানুষের সামনে তারা। আর কখনো সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। সুন্নিরা কি করে? আমি নিজে গাউসে পাকের দরবারে গেছি, আলহামদুলিল্লাহ বলি। আমি নিজে ইরাকে গাউসে পাকের দরবারে গেলাম, সেখানে কোনোদিন গাউসে পাকের দরবারে দেখলাম কেউ কখনো গাউসে পাকের মাজারকে চিন্তা করে না, সেখানে তারা জিয়ারত করে। আমি নিজেও জিয়ারত করেছি। সুবহানাল্লাহ বলেন না? আমি খাজা গরিবের আমাদের মাজার শরীফে গিয়েছি, সেখানে মধ্য মানুষ খাজা গরিবের নামাজকে চিন্তা করে না, ওখানেও তারা সেখানে তারা জিয়ারত করে। আমি নিজে জিয়ারত করেছি। আমি নকশবন্দি তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দির জিয়ারত করতে আমি উজবেকিস্তান গেছি, সেখানে মানুষ দেখলাম সবাই সেখানে জিয়ারত করে, কখনো কোনো মাজার ওখানে তারা ওনার মাজারে কোনো পূজা করে না। সুবহানাল্লাহ বলেন না? আমি সেলিম শরীফে মুজাদ্দিদ আব্বে সানি ওনার দরবারে গেলাম, সেখানের মধ্যে মানুষ যাচ্ছে প্রচুর, সেখানে কেউ সেখানে পূজা করে না, তারা সকলে সেখানে জিয়ারত করে। সুবহানাল্লাহ বলে না? বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া কেরামের মাজারে যান, দেখবেন কেউ পূজা করে না, বরং তারা সেখানে জিয়ারত করে। আর আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী নিজে নির্দেশ দিয়েছেন জিয়ারত করার জন্য। ভাইরা আমার, আল্লাহর হাবিব দৈনিক জান্নাতুল বাকির মধ্যে দিয়ে তিনি আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের জিয়ারত করতেন, উহুদের ময়দানে শহীদদের জিয়ারত করতেন। হাদিস দ্বারা প্রমাণ। জিয়ারত করা সুন্নাত। জিয়ারত কি? সালাম দিবেন, সালাম দিয়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, কোরআন শরীফের কিছু তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, পড়ে আল্লাহর ওলি রূহের মধ্যে সওয়াব রেসানি করবেন। এটাই তো নিয়ম। সুবহানাল্লাহ বলেন না? এটার নামই তো জিয়ারত। আর সেই জিয়ারতেরই সুন্নি জামাতেরা করে। আলহামদুলিল্লাহ বলেন। ইমামেরা পানি দরবার শরীফে কোনো সেজদা নাই, ওরাও সেখানে মধ্যে দিয়ে শুধু জিয়ারত করে। সুবহানাল্লাহ বলেন না? আমি কি কখনো আপনাদের কোনোদিন বলছি যে মাজারে আপনারা চিন্তা করেন? জোরে বলেন না? এই ধরনের কোনো কেউ বলছে কোনোদিন? বলে নাই। সেখানে যেহেতু একমাত্র সেজদার মালিক আল্লাহ, জোরে বলুন, সেজদার মালিক কে? একমাত্র সেজদার মালিক হলেন আল্লাহ। সুতরাং সেদিকে আপনারা সকলে বিভ্রান্ত হবেন না, হক পথে থাকবেন, আল্লাহর ওলিদের দামান ধরে থাকবেন, বাতিল মুনাফিক থেকে সাবধান থাকবেন। আল্লাহ আমাদেরকে সহি পথে চলার তৌফিক দান করুন। আমিন বলেন। গুনাহ আছে না? গুনাহ মাসুমের দরকার আছে না? আসুন আমরা সকলে বায়াতে রাসূল গ্রহণ করে নিজের জীবনে গুনাহ মোচন করে আল্লাহর জান্নাত লাভ করে আল্লাহর হেফাজতে রহমতে থাকি। 100 শহীদের সওয়াব লাভ করে। প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। বায়াতে রাসূল গ্রহণে নিয়ত করে ডাইন হাত বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে বলি। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনে দিকে বাড়িয়ে দেন। বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে
বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি, জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি। দিলের সহিত স্বীকার করিতেছি। দিলের সহিত স্বীকার লা করিতেছি। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বায়াত গ্রহণ করিতেছি। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলা আপনার উসিলা হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের পাঁচটি স্তম্ভের উপরে, ইসলামের পাঁচটি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, আল্লাহর শেষ শেষ নবী, রাসূল। শেষ রাসূল। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, যাকাত ফরজ হইলে হজ ফরজ হইলে হজ করিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, আল্লাহর সাথে কাউকে শরীক মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াত গ্রহণ করার পর আপনারা সকলে মুরিদ হয়েছেন। আপনাদের দরবার ইমাম রব্বানী দরবার শরীফ, সেই দরবারে চারি তরিকার জাদু রয়েছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকা। আমার লেখা কানজুল হক, সাবিলুন নাজাত, এই সমস্ত কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবক আছে, ওর কাছে আছে। আপনারা এই যারা পারেন এই কিতাব নেবেন, এই কিতাব পড়ে তরিকতের সবকগুলো আদায় করে আল্লাহ ওলি হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমিন বলেন। যে সবকগুলো আদায় করলে দুনিয়া আখিরাতে নিয়ামত পাবেন। আল্লাহ কবুল করুন। আমিন। সাধারণ সবকগুলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামা আদবুলে পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন, মনে মনে আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবুন নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে তো সূর্য ওঠা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم আমিন। আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বাইত রাসূল আজওয়াজ মুতাহহারাত আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিঈন তবে তাবিঈনের মুস্তাহিদিন মওজুদ বলি আফদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে যার স্মরণে আজকের এই মাহফিল পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রূহি পাকে কবুল করে নাও। গৌস পাকের রূহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করে দাও। এর হাদি আল্লাহ সকল সাহেব খাদা গরিবে নওয়াজের রূহি পাকে কবুল করে নাও। বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল কিসানি রূহি পাকে কবুল করে নাও। বাবা শাহজালাল শাহ পরান্ত 360 আউলি কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মুর্শিদ কেবলা মাদার কেবলার আরওয়াহ পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ আমাদের সওয়াব কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ এই রাজনীলা এলাকার যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ আমাদের সওয়াব কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে এখানে আল্লাহ নবী রয়েছে তাদেরকে বাড়িতে আরো অনেকে
আবুল কায়েম মিয়া আর অনেকে আল্লাহ এই রামদনমিনের এলাকার বহু আশিকান ছিলেন, আমার মুর্শিদ কবলা রুহানি সন্তান ছিলেন। আল্লাহ তারা দুনিয়াতে থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে সকলের আমল মধ্যে সওয়াব কবুল করে দাও, প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমাদের আল্লাহ আবুল কায়েম মিয়ার স্ত্রী কুদ্দিকে আজকে এই আয়োজন মুসলিম আলমেগম আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আবেদা সালেহা নেককার বান্দা হিসেবে কবুল করে দাও। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো দয়াল নবীর উসিলায় মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আমাদের জাহিরি বাতিনি পবিত্র করে দাও। আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে দাও। সামনে মাহে রমাদান আসতেছে, মাহে রমাদানের রোজা নামাজগুলো সহিভাবে আদায় করার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে নেককার বান্দী হিসেবে কবুল করে দাও। আল্লাহ বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। সামনে অনেকে পরীক্ষা দিবে, আল্লাহ তাদেরকে পরীক্ষায় কামিয়াবি নসিব করে দাও। সকলের আমিনকে কবুল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাকে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।